আপনাদেরকে বলি এবার যে যে সাবমেরিনটা পাঠিয়েছে রাশিয়া জলের নিচে, যেটা ঘাপটি মেরে বসেছিল, যেটা দাদা জানাচ্ছিলেন যে জানুয়ারির 7 তারিখে বাংলাদেশে যখন ইলেকশন হচ্ছিল সেই সময় এটা এসেছিল, সেটা কি ধরনের সাবমেরিন? সেটা হচ্ছে ইয়াসেন এবং ইয়াসেন এম। 10টি হেভি ওয়েট 533 মিলিমিটার টর্পেডো টিউব বহন করে সেটা, যেটা ইউজিএসটি-এম ওয়ার গাইডেড টর্পেডো, এবং সেই সঙ্গে ক্রুজ মিসাইল চালু করতে এবং ব্যবহার করা যেতে পারে এই সাবমেরিন থেকে। এবার আপনাদেরকে বলি যে কেন এটা ইম্পর্টেন্ট, এটার মধ্যে গুরুত্বটা কি রয়েছে। যেমন ধরুন আপনার কাছে কোনো একটা অত্যাধুনিক মডেলের গাড়ি রয়েছে, ধরুন আপনি কলকাতা থেকে শুরু করে দিল্লি যাবেন। এবার সেই গাড়িটার তো ফাঁকা গাড়ি নিয়ে নিশ্চয়ই আপনি যাবেন না, তার মধ্যে আপনি জিনিসপত্র ঢোকাবেন। এবার আপনি জামা কাপড় ঢোকাবেন না খাবার ঢোকাবেন, কি ঢোকাবেন, কি বহন করবে গাড়িটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আর সেখানে এই যে টর্পেডোর কথা আপনাদেরকে বললাম, এই যে ক্রুজ মিসাইলগুলো রয়েছে, সেখানে কনভেনশনাল নর্মাল বিস্ফোরক আপনি ভরবেন নাকি তার মধ্যে নিউক্লিয়ার ভরবেন, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয়, যে তার মধ্যে আপনি কি ভরবেন। এবং এই ইয়াসিন এবং ইয়াসিন এম ক্লাসের যে সাবমেরিনগুলো রয়েছে, এই সাবমেরিনগুলোতে এই দুটোই কিন্তু বহন করা যায়। অর্থাৎ এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এই নিউক্লিয়ার সাবমেরিনগুলো, এগুলো কিন্তু এতখানি ক্যাপেবল, মানে আপনি যে যেভাবে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে জলের ওপরে আপনাকে উঠতে হবে না, জলের ওপরে না উঠে কোনো রকম ফিউয়েল না ভরে আপনি স্টেলথ হয়ে একেবারে সেগুলোকে বছরের পর বছর আপনি রেখে দিতে পারবেন, জলের নিচে রেখে দিতে পারবেন, কেউ সেটা ওপর থেকে বুঝতেও পারবে না, এবং প্রয়োজনে আপনি সেগুলোকে কিন্তু সময় মতো ব্যবহার করে নিতে পারবেন। এইটা হচ্ছে এতটাই তার কার্যক্ষমতা। এবং আরও আপনাদেরকে বলি যে এই সাবমেরিনগুলো তাদের কাউন্টার মেজার সিস্টেমের অংশ হিসেবে 6টা 324 মিলিমিটার টর্পেডো লঞ্চার বহন করে, এবং এই লাইট ওয়েট টর্পেডোগুলো আকুলাতে পাওয়া বাধা ব্যবস্থার সঙ্গে তুলনীয়, এবং যে টর্পেডোগুলো এগিয়ে আসে সেই টর্পেডোগুলোকে বিচ্যুত করার জন্য ডেকো হিসেবেও কিন্তু কাজ করে। মানে এবার ভাবুন যে কতটা উন্নত প্রযুক্তিতে তৈরি এগুলো, যে যখন যদি এর দিকে কোনো রকম কোনো ঢিল ছোড়া হয়, বা সমুদ্রের দিকে তো যখন তলা দিয়ে যাচ্ছে, ধরুন কেউ একটা সেখানে টর্পেডো মারলো কিংবা কোনো একটা ক্রুজ মিসাইল মারলো, এটা কিন্তু সেই আঘাতটাকে আটকানোর কিন্তু ক্ষমতা রয়েছে এই সাবমেরিনগুলোর। সাবমেরিনগুলো কি করবে, এখান থেকে একটা কাউন্টার মেজার করে, যে কতটা দূর সেটা রয়েছে মেজার করে একটা ক্রুজ মিসাইল মারলো, তা এবং মাঝ আকাশে বা মাঝ জলে, যেহেতু সাবমেরিনের কথা বলছি, জলের নিচে রয়েছে সাবমেরিনগুলো, সেগুলো কিন্তু নিচেই ধ্বংস করে দেবে। এটাকেই বলা হচ্ছে যে মেজারমেন্টের কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম, কাউন্টার মেজারমেন্ট, মানে কতটা দূরে রয়েছে এবং তার সঙ্গে কতটা শক্তিশালী মিসাইল ছুটতে হবে সেই বাধাগুলোকে আটকাতে, কেউ যদি কিছু ছোড়ে সেগুলোকে আটকানোর জন্য। এবার ভাবুন যে কতটা উন্নত এই রাশিয়ার ভাবনা চিন্তা। দাদা, বাংলাদেশের নেভি কতটা উন্নত, এই যে রাশিয়া জলের তলায় বসে এই কাজগুলো করার মতো একটা তো সাবমেরিন পাঠিয়েই দিয়েছে, বাংলাদেশের নেভি কতটা কার্যকর এই ধরনের কার্যকলাপ বুঝতে বা তারা পাল্টা প্রতিহত করতে? বাংলাদেশ নেভি কিন্তু ওভার দ্য ইয়ার্স, শেখ হাসিনার ক্ষমতায় 2009 ক্ষমতা আসার পরে, বিশেষ করে খুলনায় যে একটা ডকইয়ার্ড আছে, খুলনায় যে ওটা খুব উন্নত, ওখান থেকে আপনার যুদ্ধ জাহাজ তৈরি করছে, ওখান থেকে বাইরেও এক্সপোর্ট করছে, এমন উদাহরণ আছে। আমাদের ওই খুলনার ওই ওইটা খুব উন্নত, এবং ওইটা আর্মি, বাংলাদেশ আর্মি নেভি এরা নিয়ন্ত্রণ করে, তাদেরই ওখানে মোটামুটি একটা লেটেস্ট টেকনোলজি ওরা ইউজ করে বেশ সমৃদ্ধ, ওরা যুদ্ধ জাহাজ পর্যন্ত ওরা বানাইতে পারে। এমনি তো নর্মাল জাহাজ ওটা তৈরি করেই, তো সেদিক দিয়ে বাংলাদেশের এই একটু খানিকটা বেশ অ্যাডভান্স করে গেছে কম্পারেটিভলি অন্যান্য দিক থেকে। আর সবকিছু তো যুদ্ধের যা কিছু আছে এগুলো তো বাংলাদেশ, তো ধরেন বাংলাদেশের একটা আছে যে
টার্কি থেকে শেখ হাসিনা কিন্তু টার্কি থেকে যে ইয়াগুলো টার্কির সাথেও যে ইয়া করছিল, আমরা নিউজে পাইছি, সত্য মিথ্যা জানি না, তবে যে মিজাইল, অনেকগুলো মিজাইল এবং মিজাইল টেকনোলজি সেগুলো টার্কি বাংলাদেশকে দেওয়ার কথা। তো কতদিনে দিয়েছে এবং কতদিনে আসবে এটা তো এক্সাক্ট বলা যাবে না, সেটার টাইম টেবলটা হয়তো জানাই যায় না। তো সেটাই, কিন্তু রাশিয়ার এই যে সাবমেরিন এবং রাশিয়া এই যে 5th জেনারেশন পাওয়ার প্ল্যান্ট বানানোর ভাবনা রয়েছে বাংলাদেশে, এটা কিন্তু বলা যেতে পারে যে শেখ হাসিনার একটা দূরদর্শিতা, এবং তিনি এটা বুঝতে পেরেছেন এবং অবশ্য সেখানে যুদ্ধজাহাজ বানানো হচ্ছে, শেখ হাসিনা সেটা চেষ্টা করেছিলেন। তিনি দেশটাকে উন্নতির পর্যায়ে নিয়ে যাবার জন্য যে ভাবনা চিন্তা সবটা করেছিলেন, রাশিয়ার সঙ্গে তিনি কোলাবোরেশন করে সেখানে একটা পাওয়ার প্ল্যান্ট বানানোর কথা তিনি ভাবনা চিন্তা করেছিলেন। এবং 5th জেনারেশন, কোথায় 5th জেনারেশন রয়েছে সেটা আপনাদেরকে খানিকক্ষণ আগে ব্যাখ্যা করলাম। মানে বলা যেতে পারে যে এটা কিন্তু অবশ্যই শেখ হাসিনার একটা বিচক্ষণতা, এবং রাশিয়া তো অবশ্যই অত্যাধুনিক। প্রথম থেকে আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, তারপর ভেঙে যখন রাশিয়া হয়, রাশিয়া কিন্তু বরাবরই উন্নত, এটা কিন্তু বলতেই হবে এই সব দিক থেকে। এবার আপনাদেরকে বলি যে বাংলাদেশে, হ্যাঁ বলুন। যুদ্ধের সরঞ্জাম থেকে এগুলো হচ্ছে রাশিয়া বেশ উন্নত। সে যার জন্য আপনার নিউক্লিয়ার ওয়ারটা যাতে না হয়, হ্যাঁ, এজন্য অন্যান্য পৃথিবীর অন্যান্য শক্তিধর দেশগুলো রাশিয়া যাতে একেবারে ওই লাস্ট মুহূর্তে লাস্ট পর্যায়ে চলে না যায়, সেজন্য তারা এই ইউক্রেন যুদ্ধটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, মানে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ঠিক ঠিক। ইউক্রেন যুদ্ধ এবার আপনাদেরকে বলি, গাজার ব্যাপারটা, হ্যাঁ একদম, এবার আপনাদেরকে বলি যে বাংলাদেশের কাছে কি সাবমেরিন রয়েছে, যেটা দাদা কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন আমাদেরকে। বাংলাদেশের কাছে দুটো মিক্লাস সাবমেরিন রয়েছে, দুটো সাবমেরিন চীন বাংলাদেশকে দিয়েছে 2017 সালে। বাংলাদেশকে দেওয়া হয় 2017 সালের 12ই মার্চ, এবং সেটা কিন্তু শেখ হাসিনার আমলেই বাংলাদেশে আসে। এবং এগুলো ডিজেল ইলেকট্রনিক অ্যাটাক সাবমেরিন, এবং এক একটার ভেতরে 57 জন সৈন্য থাকতে পারবেন, এবং 16টা করে টর্পেডো রাখা যেতে পারে, এবং তার সঙ্গে আরও 32খানা করে মাইন রাখা যায়। এবার আপনাদেরকে বলবো ভারতের কাছে কি রয়েছে। ভারতের কাছে কিন্তু আরিহান্ত ক্লাসের সাবমেরিন রয়েছে। আরিহান্তের নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, মানে ব্যালিস্টিক বহন করতে সক্ষম। এবং দুটো সাবমেরিন রয়েছে এর আন্ডারে, আইএনএস আরিহান্ত রয়েছে এবং আইএনএস আরিহাট, দুটো সাবমেরিন রয়েছে। এবং এই দুটোই কিন্তু এনরিচ ইউরেনিয়াম নিউক্লিয়ার সাবমেরিন, মানে এনরিচ ইউরেনিয়াম নিউক্লিয়ার বহন করতে সক্ষম এই সাবমেরিনগুলো। এছাড়াও কাবেরী ক্লাস সাবমেরিন রয়েছে, যেগুলো ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন, যেমনটা বলছিলাম খানিকক্ষণ আগে। তার মধ্যে রয়েছে আইএনএস কালভেরি রয়েছে, আইএনএস থালাহান্ডি রয়েছে, আইএনএস খরজ, আইএনএস ভেদা, আইএনএস গভীর, তারপরে রয়েছে আইএনএস বক্সির।